একজন মানুষ ২৫০০ বছর আগে সব কিছু ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আজকের দিনে তাঁর শিক্ষা না মানার কারণের জন্যই ৮০% লোকই গরিব থেকে যায়। বিহারের বৈশালী এক রাজকুমার জন্ম নিলেন, নাম মহাবীর। সব কিছু ছিল, টাকা, রাজত্ব, সম্মান, কিন্তু ৩০ বছর বয়সে তিনি সব ছেড়ে দিলেন। তিনি বুঝেছিলেন মানুষের আসল দুঃখ টাকার অভাব না, দুঃখ আসে লোভ, ভয় আর ভুল সিদ্ধান্ত থেকে। উনি প্রথম যে লেসনটা বলেছিলেন সেই শিক্ষাটা হলো অপরিগ্রহ, অর্থাৎ লোভ কমাও। যত বেশি চাইবে তত বেশি হারাবে। এটা যদি আমরা স্টক মার্কেটের অ্যাঙ্গেল থেকে দেখি, ওভার ট্রেডিং করে কত মানুষ প্রতিদিন আজও, যেখানে সেবি থেকে এত রকম রেস্ট্রিকশন করে দিচ্ছে তা সত্ত্বেও কত শত মানুষকে দেখি তারা ওভার ট্রেডিং করছে। ফোমো হয়ে গেছে, ফিয়ার অফ মিসিং আউট, যেখানে কনস্ট্যান্টলি মনে করে নিচ্ছে এটাই সুযোগ, এরপরে সুযোগ পাবো না, এখনই মার্কেট পড়ছে, এখনই সুযোগ। এইগুলো কিন্তু বিগেস্ট ট্র্যাপ। আমরা মনে করে নিচ্ছি মার্কেট বোধহয় এখানেই লাস্ট, এরপরে ওপরে ওটা শুরু হয়ে যাবে, এরপর তরতর করে ১০০০, ২০০০, ৩০০০ পয়েন্ট জাম্প করে যাবে, আর যে টাকাগুলো আপনারা রাখছেন সবগুলো দুগুণ তিনগুণ করে দেবে আপনাদেরকে। যত বেশি চাইবে তত বেশি হারাবে। অপরিগ্রহ। ২ নম্বর শিক্ষা উনি যেটা দিয়েছিলেন, অহিংসা। নিজেকে ক্ষতি করো না, অন্যের ক্ষতিও করো না। অন্যকে নয়, নিজের ভবিষ্যৎকেই মানুষ সব থেকে বেশি আঘাত করে অন্যের ক্ষতি করতে গিয়ে। ভেবে দেখো, জীবনে সারা জগতে যেখানে যেদিকে নজর যায় সেখানেই দেখতে পারবে এই ক্ষতিটাই করে চলেছে মানুষ। নিজেকে ভাবছে বোধহয় অন্যের ক্ষতি করছে, যাকে বলে না নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, একদম কিন্তু এটাই ঘটনা। এখান থেকেই মহাবীর শিক্ষা, অহিংসা। অন্যকে নয়, নিজের ভবিষ্যতের কথা ভাবো, উন্নতি করো। স্টক মার্কেটে আমরা কি শিখব? লস রিকভারি করতে গিয়ে ডবল লস। বহুবার দেখেছি এরকম ঘটনা অনেকের ক্ষেত্রে। যারা ট্রেডার রয়েছে তাদের ক্ষেত্রে বেশি দেখেছি। তারা কনস্ট্যান্টলি একটা করে ট্রেড নেয়, ট্রেডটায় লস হয়, সঙ্গে সঙ্গে আর ট্রেড ছাড়ে না, আর একটা ট্রেড নিয়ে নেয়, ২টো ৩টে করে ৪টে করে ট্রেড নিয়ে নেয়। একটা লস আরো ২গুণ ৩গুণ ৪গুণ হয়ে যায়। দিনের শেষে কি দেখা যায়, যত টাকা নিয়ে সে বসছিল সব শেষ। আসি ৩ নাম্বার লেসনের দিকে। মহাবীর যে শিখিয়েছিলেন আমাদেরকে, সত্য, রিয়েলিটি অ্যাকসেপ্ট করো, সত্যের মুখোমুখি হও, সত্যের সামনে এসে দাঁড়াও। সেই সত্য কোথায় হারিয়ে যাচ্ছে আজকাল? সেই সত্য যেটা, ট্রুথ ইজ পেইনফুল অফকোর্স বাট প্রফিটেবল। তখন একটা স্টক তুমি নিয়ে কিনে রেখেছো, তারপর হঠাৎ করে সেই স্টকটা দেখলে পড়তে শুরু করলো, নিজেই অনুভব করতে পারলেন যে স্টকটা কিনেছিলেন ভুল স্টক ছিল, অলরেডি 40-50% ডাউন হয়ে গেছে স্টকটা। এই মুহূর্ত ধরে বসে থাকা, দেখা যায় কতজন এরকম রয়ে গেছে 80-90-তে চলে গেছে, জানতো 50-তে থাকলে হয়তো বেরোতে পারতো, কিন্তু এমনই তাদের হাল, এমনই তাদের লোভ, এমনই তাদের অবস্থা, তারা ছাড়েনি, তারা ধরে বসেছিল। অর্থাৎ সত্য, রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। ফান্ডামেন্টাল যখন তোমাকে বারবার বলে দিচ্ছে যে এটা ভুল আছে, এটা গন্ডগোল আছে, তবু ধরে বসে আছো যদি ভালো হয়। একে বলে কি জানো? ইগো ইনভেস্টিং। ৪ নাম্বার লেসন, পেশেন্স, ধৈর্য। কোথাও কখনো ধৈর্যের এতটুকু ছোঁয়া দেখতে পাই না। ১২ বছর ধরে উনি তপস্যা করেছিলেন এবং সেই তপস্যার ফলে উনি সিদ্ধি লাভ করেছিলেন। আর আজকের ইনভেস্টাররা ১২ দিন যায় না, ফোন করে উত্ত্যক্ত করা শুরু করে দেয়, স্যার কি করবো, এটা তাহলে বিক্রি করে দিই, অলরেডি 10% লসে চলে গেছি, 15% লসে চলে গেছি। তারপর তো কোনো একজন জানায়ও না, নিজের থেকে লস বুক করে বেরিয়ে যায়। ১২ দিনও অপেক্ষা করতে পারে না। আর মহাবীরজি ১২ বছর ধরে তপস্যা করেছিলেন। ৫ নাম্বার লেসন, ডিসিপ্লিন, নিয়মাবর্তন, অর্থাৎ নিয়ম মেনে চলা। এই যে নিয়ম মেনে চলা, উনি বলেছিলেন যে সাকসেস, ওনার কাছে সিদ্ধি লাভ ছিল স্যার সাকসেস হওয়া। সাকসেসটা কিন্তু যে কোনো সময় আসে না, প্রতিদিনের চেষ্টা, ডেইলি স্মল রাইট ডিসিশন, সিদ্ধান্তে একটু একটু করে এগিয়ে চলা। যদি ইনভেস্টমেন্টের কথা নিয়ে বলি, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, কিংবা কনসিস্টেন্সি, লং টার্ম মাইন্ডসেট, এই সমস্তগুলোই কিন্তু দাঁড়ায় সাকসেস। আর সাকসেস ইজ ইকুয়াল টু ডিসিপ্লিন, নিয়ম অনুবর্তিতা। অর্থাৎ এমন অবস্থা তোমার শুরু হলো, কিছুদিন এগোলে, কিছুদিন পরে হঠাৎ করে তোমার মনে হলো না এখন মার্কেট পড়ছে, এখন থাক, কিংবা মার্কেট এখন উঠছে, এখন ইনভেস্ট করবো না। কোনোটাই ঠিক নয়। আজকের মানুষ টাকা আছে কিন্তু শান্তি নেই। চারিদিকে তাকিয়ে দেখো কি মহা অশান্তির মধ্যে চলছে গোটা বিশ্বটা। একজন মহা ক্ষমতাশীল ব্যক্তি, ক্ষমতাশীল দেশ অন্য দেশের উপর চাপিয়ে চলেছে, অত্যাচার করে চলেছে। আবার অন্য পক্ষে এমনই ইগো রয়ে গেছে তার,
নিজের ক্ষমতা, মোহ, অন্ধকারে বাকিদেরকে ছোট করে তুলেছে। নিজের সুযোগ সুবিধা রয়েছে, নিজের তেল রয়েছে, তাই জন্য বাকি জগৎকে মনে করে নিচ্ছে যে সবগুলো তার কৃতদাস। অপরপক্ষে আরেকজন মনে করে নিচ্ছে, আরেকটা দেশ, মহাদেশ, যে আমরা সবার দাদা, আমরা দাদাগিরি করে যাব। কি অশান্তি সৃষ্টি হচ্ছে সারা বিশ্ব, তাকিয়ে দেখো। বাকিরা সব শান্তিতে রয়েছে, অথচ তাদের মধ্যেও অশান্তি চলে আসছে। তেলের দাম বহু গুণ বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, তারা বলছে আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করিনি, তবু আমাদের এই হাল কেন? কেন আমাদেরকে এত যন্ত্রণা যেতে হচ্ছে? আগামী দিন আরো ভয়াবহ আসছে। যদি যুদ্ধ এই মুহূর্তে মিটেও যায়, এই মুহূর্তেও মিটে যায়, যা যে ঘা তৈরি হয়েছে, যে দগদগে ঘা রয়েছে, সেই ঘা মিটতে মিটতে আরো বহু দিন কেটে যাবে। মহাবীর বলেছিলেন, নিজেকে জিততে পারলে দুনিয়াকে জিততে হবে না। অর্থাৎ নিজের মধ্যে সব রয়েছে, অহংকার, ইগো, সবকিছু যদি ত্যাগ করতে পারো, তবেই একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। আপনি কি ইনভেস্ট করছেন, নাকি শুধু গ্যাম্বল করে চালিয়ে যাচ্ছেন? কমেন্টে লিখবেন ডিসিপ্লিন, যদি নিজের জীবনকে আপনি বদলাতে চান।